নমস্কার, কেমন আছেন সবাই? আজকে একটা পোহার ঝটপট চটজলদি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখুন কেমন সুন্দর পোহাটা দেখতে হয়েছে, আর খেলেই বোঝা যাবে এই যে কর্তামশাই অফিস বেরোবে, তার জন্য একটু গরম গরম পোহা বানিয়ে দিয়েছি। তো চলুন পোহার রেসিপিটা এক ঝলকে দেখে নেওয়া যাক। খুব চটজলদি দারুণ একটা পোহার রেসিপি, বা চিড়ের পোলাও বলতে পারেন। প্রথমে কড়াতে একটুখানি তেল নিয়ে নিলাম। তেলটা কড়াইটা একটু গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিলাম। এরপর তেলটা একটুখানি গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে বলে এবারেতে একটুখানি বাদাম দিয়ে দেবো। বাদাম ভাজা দিয়ে পোহা খেতে আপনাদের সবাই মোটামুটি আশা করি ভালো লাগে। তো একটুখানি বাদামটা ভেজে নিচ্ছি। ভালো করে বাদামটা লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু সেটা খেতে খুব ভালো লাগে। একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। তো বাদামটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি তুলে নিচ্ছি। বাদামটা তুলে নেবার পর এবার আমি সবজিগুলো ভাজবো। তাই জন্য প্রথমে দেখলাম যে আমার সর্ষে ফোড়ন নেই। তাই জন্য আমি কি করলাম, সর্ষে ফোড়ন যেহেতু কালো সর্ষেটা শেষ হয়ে গেছে, একটু হিং দিলাম আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। হিং আর জিরে ফোড়ন দিয়ে কোনো দিন করে দেখবেন, ভালো লাগে খুবই। এবার কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতা তো পোহাতে দিলে খুবই ভালো লাগে। হিং, কারি পাতা, জিরে আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর এতে আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। শীতকালে তো বিভিন্ন রকম সবজি থাকে, তো আমার গাজরটা ছিল না মানে আমি অ্যাকচুয়ালি কাটতে ভুলে গেছি, যে কারণে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা কুচো, কাঁচা লঙ্কা কুচো এগুলো দিয়েই আমি এটা বানাচ্ছি। তো এবার সবজিগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজবো। আর আলুটা কেটে ভালো করে জল ঝরিয়ে ছাঁকনিতে রেখে দিয়েছি, যাতে আলুতে একটু জল না থাকে। আলুটা সরু সরু করে কেটে নিতে হবে। দিয়ে এবার এটা ভাজতে ভাজতে তারপর একটুখানি স্বাদ মতো যে যেরকম নুন খান সেরকম নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভাজবো। এখন কিন্তু চিনি দেবো না, চিনিটা একটু পরে দেবো। নুন হলুদটা দিয়ে ভালো করে ভাজতে শুরু করলাম। ওদিকে আলুটা রেখেছি, আর ওদিকে আমি চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ছড়িয়ে রেখে দিয়েছি। ছাঁকনি করে ছেঁকে নিয়ে ছড়িয়ে রেখেছি, যাতে বেশ আধ শুকনো মতো চিড়েটা হয়ে যায়, তাহলে কিন্তু ভ্যাদ ভ্যাদে হবে না। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। ফ্লেমটা আমার জোরেই আছে, কারণ কি যাতে একটু বেশ ক্রাঞ্চি ভাজাটা হয়, ভালো লাগবে খেতে। আলুটা দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার আমি বড় কড়ার মধ্যে নিয়ে চিড়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ছেঁকে, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলোর সাথে কিন্তু মেশাতে হবে, কারণ চিড়ের মধ্যে যাতে মশলাগুলো না ঢুকলে খেতে ভালো লাগবে না। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে আমার জিনিসটা কতটা ঝরঝরে হয়েছে, একদম চটজলদি হয়ে যায়। এবার বাদাম ভাজাগুলো মিশিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি, যাতে চিড়ের সাথে সমস্ত ভাজা এবং বাদাম ভাজা সবগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। এবার যেহেতু চিড়েটায় কোনো সেইভাবে মশলা দেওয়া নেই বলে এবার আমি একটুখানি সামান্য চিনি দিলাম। আপনারা চিনি যদি না খান চিনি দেবেন না, আমার একটু ভালো লাগে তাই। আর একটু নুন দিলাম। নুন চিনিটার যাতে স্বাদটা পরিমাণ মতো ঠিক হয়। এবার আমি একটা সিক্রেট মশলা, সিক্রেট কিছুই নয়, তড়কা মশলা কোনো দিন আপনারা চিড়ের পোলাওতে বা চিড়ের পোহাতে দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। নুন, চিনি আর সামান্য একটুখানি তড়কা মশলা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে পুরোটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার চিড়েগুলো সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর ঝরঝরেও রয়েছে। অনেকের চিড়েই ডেলা ডেলা হয়ে যায়, কিন্তু আমার কিন্তু সেরকম হয়নি। কারণ কি আমি চিড়েটা ভালো করে ধুয়ে 2-3 বার করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে সেটা ভালো করে ছড়িয়ে রেখেছিলাম। এবার একটুখানি লেবুর রস সব শেষে একটুখানি দিয়ে দিতে হবে। লেবুর রসটা দিলে বেশ টক, ঝাল, মিষ্টি, নোনতা খুব সুন্দর টেস্টটা আসে। আপনারা চাইলে নারকেল কুঁড়োও এর ওপর দিতে পারেন, আমার নারকেল কুঁড়ো ছিল না তাই আমি দিলাম না, কিন্তু লেবুর গন্ধ আর স্বাদটা এর সাথে খুব ভালো লাগে খেতে। এবার আমার হয়ে এসছে বলে আমি একটুখানি ঝটপট করে ধনে পাতা কুচিয়ে ওপরে দিয়ে দিলাম। শীতকাল বলে ধনে পাতাটা ঘরে রয়েছে, সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, তাই ধনে পাতা দিতে পারি না। তো এখন ধনে পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
দেখুন আমার কিন্তু মোটামুটি চিঁড়ের পোলাও রেডি। হ্যাঁ, এবং কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। হ্যাঁ, তো শীতকালে বন্ধুরা এরকম গরম গরম নাস্তাতে চিঁড়ের পোলাও খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে নেবেন। দেখুন আমার কিন্তু রেডি। এবার আমি কর্তামশাইকে দিয়ে দেবো খেতে। তো চলুন দেখে নেওয়া যাক তার ভালো লেগেছে কি না। তো সে তো চিঁড়ের পোলাও খেয়ে তার খুবই ভালো লেগেছে। তো আপনারাও এরমভাবে বাড়িতে বানিয়ে গরম গরম চিঁড়ের পোলাও খাবেন, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। নমস্কার।